হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন সমোচা। আর এই সমোচাটা ফার্স্টে চিকেন আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের। আর এরকম পিস পিস ছোট ছোট করে কিমার থেকে একটু বড় সাইজের নিয়েছি। এরকম নিয়েছি মুরগির সাইজগুলো পিস পিস করে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, কালো গোলমরিচ, চিলি ফ্লেক্স, লবণ, আদা রসুন পেস্ট। আর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি 3টি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 4টি কুচি করে নিয়েছি, আদা রসুন 1 চা চামচ নিয়েছি। নিয়ে ভালো মতো করে আমি মিক্সড করে নিব, মানে তেলের সাথে যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। আর চিকেনটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে রান্না করে নিব। আর চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা নরম থাকে। বেশি শক্ত করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি পানির পরিমাণ দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণে দিয়েছি, কারণ মুরগি মাংস থেকে এক্সট্রা পানি উঠে, সেটা দিয়ে হয়ে যাবে, মুরগি কুকটা হয়ে যাবে, কারণ ছোট ছোট পিস করা হয়েছে। আর এখানে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ময়দার সাথে, যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবে। আর সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়েছিলাম, দিয়ে নরম একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে পানি নিয়েছিলাম, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। বেশি নরম হবে না, শক্ত হবে না, এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখানে ছোট ছোট করে লিচি কেটে নিব। আর এই সময় দেখে নিব, চেক করে নিব মাংসটা হয়েছে নাকি। দেখেন মাংসের মধ্যে জুসিনেসটা রয়েছে, বেশি শক্ত হয়নি, নরমও হয়নি। আর আমার এখানে পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এখানে ডোটাও রেডি হয়ে গিয়েছে। উপরে একটু তেল মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, লুচির মতো করে ফার্স্টে বেলে নিব, তারপর মোল্ডের মধ্যে আমি দিয়ে দিব। চাইলে আপনারা হাত দিয়েও কুলি পিঠার মতো করে ডিজাইন করে নিতে পারেন, কিংবা 3 কোণা সমোচার মতো তৈরি করে নিতে পারেন। আমি যেটা ডি এর মতো দেখতে শেপ, সেইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসের পুরটা, অল্প অল্প করে দিতে হবে। বেশি করে ঠেসে দিলে যে তেলটা বের হয়ে যাবে, তাহলে দেখতে সুন্দর হবে না। আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, তাহলে আপনার মোল্ডের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। আর বাড়তি যে অংশটি থাকবে, আঁকা বাঁকা অংশটি, আমি এটা চাকুর সাহায্যে কেটে দিচ্ছি। আর আরেকটি কাঁটা চামচের সাহায্যে আমি বাইরের যে অংশটি একটু ডিজাইন করে নিয়েছি, চাপ দিয়েছি, একটু ডিজাইন হয়ে গিয়েছে। আর এটা এতে করে খুলেও যায় না। আর দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। আর এখন আমি গরম তেলে এটা ভেজে নেব। চাইলে আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন, কিংবা ডুবন্ত তেলে ভাজলে বেশি মজা লাগে, খেতে অনেক মজার হয়। আমি এখন ভেজে নিচ্ছি। এইরকম এক ভাজা দিয়ে, মানে 2 থেকে 3 সেকেন্ড, মানে হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলেই আপনারা এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতন। আর সুন্দর মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে দারুণ মজার খাওয়ার উপযোগী চিকেন সমোচা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে আপনারা এভাবে মজাদার এই চিকেন সমোচাটা সার্ভ করতে পারেন।